সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাচ্ছি সেটি হচ্ছে কমন মিস্টেকস ইংলিশ ওয়ার্ডস। অর্থাৎ আমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা ইংলিশ কনভারসেশনে আমরা কিছু শব্দের ভুল প্রয়োগ করে থাকি। আমি আজকে আপনাদেরকে সেই কমন মিস্টেকস ইংলিশ ওয়ার্ডসগুলির যে সঠিক ব্যবহার সেটি প্র্যাকটিস করাবো। আমরা শিক্ষিত, উচ্চশিক্ষিত, আমরা প্রত্যেকেই শতকরা 90 জন লোক আমরা এই শব্দগুলি ভুল ব্যবহার করে থাকি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই ভুল শব্দগুলির সঠিক প্রয়োগ শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1 যে ওয়ার্ডটি সেটি হচ্ছে কেনাকাটা অর্থে আমরা প্রায় মার্কেটিং ব্যবহার করে থাকি। এটি সম্পূর্ণ ভুল। ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনার ফ্যামিলির সবাই কোথায় গেছে, আপনি বলেন যে মার্কেটিংয়ে গেছে। এটি সম্পূর্ণ ভুল শব্দ। আপনি কেনাকাটা অর্থে অবশ্যই মার্কেটিংয়ের পরিবর্তে আপনি শপিং বলবেন, SHOPPING শপিং। আমরা জানি যে মার্কেটিং এর বাংলা অর্থ হচ্ছে বিপণন করা বা বাজারজাত করা কোনো কিছু। সুতরাং কেনাকাটার অর্থে আপনি কখনোই ফ্রম টুডে ইউ আর নট অ্যালাউড টু ইউজ মার্কেটিং। আপনি আজকে থেকে অবশ্যই এই ভুল শব্দটি আপনি ব্যবহার থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি মার্কেটিংয়ের পরিবর্তে কেনাকাটার অর্থে আপনি অল দ্য টাইম আপনাকে বলতে হবে শপিং, SHOPPING শপিং। নাম্বার 2 যে ওয়ার্ডটি সেটি হচ্ছে রাঁধুনি অর্থে আমরা প্রায় বলে থাকি কুকার, COOKER কুকার। এটি সম্পূর্ণ ভুল। আমরা প্রায় বলে থাকি যে আমার মা খুব ভালো কুকার, আমার বোন খুব ভালো কুকার, সে খুব ভালো কুকার। অর্থাৎ রাঁধুনি অর্থে আমরা কুকার ব্যবহার করে থাকি, COOKER কুকার। আমরা জানি যে কুকার, COOKER কুকার মিনস হচ্ছে রান্না করা যন্ত্র, অর্থাৎ চুলা। রাঁধুনি যে শব্দটি এটির ইংরেজি মিনিং হচ্ছে cook, COOK cook. So from today you are not allowed to use cooker. Instead of cooker you have to use cook, COOK অর্থাৎ COOK cook। সবসময় মনে রাখতে হবে যে রাঁধুনি অর্থে আপনাকে cook ব্যবহার করতে হবে। সো আপনি যদি বলেন যে আমার মা একজন ভালো রাঁধুনি, my mother is a good cook, my sister is a good cook, not my mother is a good cooker বা my sister is a good cooker. You have to say it, my mother is a good cook. আমার মা একজন ভালো রাঁধুনি। ভিউয়ার্স, নাম্বার 3 যে ওয়ার্ডটি খাবারের দোকান অর্থে আমরা প্রায় বলে থাকি হোটেল। চলো আমরা হোটেলে খেতে যাই। হোটেল যে শব্দটি এটিও ভুল উচ্চারণ, এটি হবে হোটেল, HOTL। এটির এই শব্দটি ব্রিটিশ ভাষা হচ্ছে হোটেল। সো খাবার দোকান অর্থে আপনি কখনোই হোটেল বলবেন না। এটি যে সঠিক যে শব্দ সেটি হচ্ছে রেস্টুরেন্ট। খাবার দোকান অর্থে আপনি হোটেলের পরিবর্তে আপনাকে সর্বদা বলতে হবে রেস্টুরেন্ট। আমার সাথে বলুন রেস্টুরেন্ট। খাবার দোকান অর্থে কখনোই হোটেল হবে না, সেটি হবে রেস্টুরেন্ট। আবার বলুন রেস্টুরেন্ট। অনেকে রেস্টুরেন্ট প্রনাউন্স করে, সেটি রং প্রনাউন্সিয়েশন, সেটি ব্রিটিশ উচ্চারণ হচ্ছে রেস্টুরেন্ট। আমার সাথে বলুন রেস্টুরেন্ট। এবং যে ভুল শব্দটি হোটেল, এটি হোটেল নয়, এটি হচ্ছে হোটেল, হোটেল। সো খাবার এর দোকান অর্থে কখনোই হোটেল নয়, সেটি হচ্ছে রেস্টুরেন্ট। ভিউয়ার্স, শিক্ষিত এবং উচ্চশিক্ষিত আমরা প্রত্যেকেই রাতে কারোর সঙ্গে দেখা হলে আমরা বলি গুড নাইট। এটি সম্পূর্ণ ভুল এক্সপ্রেশন। আমরা রাতে কারোর সঙ্গে দেখা হলে আমরা প্রথমে বলবো গুড ইভিনিং। ধরুন আপনি ফোনে কথা বলছেন, সেলফোনে, আপনি প্রথমে রাতে কথা বলার সময় আপনি বলবেন গুড ইভিনিং, নট গুড নাইট, গুড ইভিনিং। আপনি দেখা হলে কিংবা আপনি সেলফোনে কথা বললে আপনি বলবেন গুড ইভিনিং রাতে দেখা হওয়ার সময় কিংবা রাতে কথা বলার সময়। আপনি সেলফোনে কথা বলার শেষ আপনি কাউকে উইশ করবেন গুড নাইট, হ্যাভ এ গুড নাইট অথবা গুড নাইট বলবেন। কিংবা আপনি কারোর সঙ্গে রাতে সাক্ষাৎ করলেন, সাক্ষাতের প্রথমে আপনি বলবেন গুড ইভিনিং। আপনি আপনার কথা শেষে বিদায়ের সময় আপনি কাউকে উইশ করবেন, আপনি বলবেন গুড নাইট। বাংলাদেশের প্রাইমারি লেভেল থেকে একদম হাই লেভেল পর্যন্ত আমরা অনেক এটি ভুল ব্যবহার করে থাকি। সো ফ্রম টুডে ডোন্ট ট্রাই টু
সাই গুড নাইট। আপনি দেখা হলে বলবেন গুড ইভিনিং। আপনি বিদায়ের সময় বলবেন গুড নাইট। আমি আবার বলছি গুড নাইট। ভিউয়ার্স, নখ কাটার যন্ত্র, আমাদের যে নখ কাটার যন্ত্রকে আমরা শিক্ষিত এবং উচ্চশিক্ষিত সবাই বলে থাকি নেইল কাটা, নেইল কাটার। সম্পূর্ণ ভুল শব্দ। এটির সঠিক শব্দটি হচ্ছে নেইল ক্লিপার্স। আমার সাথে বলুন নেইল ক্লিপার্স। সো নেইল কাটা সম্পূর্ণ ভুল শব্দ। এটির পরিবর্তে আপনি বলবেন নেইল ক্লিপার্স। আমার সাথে বলুন নেইল ক্লিপার্স। আমরা চশমা অর্থে অনেকেই গ্লাস শব্দটি বলে থাকি। এটি সম্পূর্ণ ভুল ওয়ার্ড। চশমা অর্থে আপনি কখনোই গ্লাস বলবেন না। গ্লাসের পরিবর্তে আপনাকে বলতে হবে গ্লাসেস। GLASSES, glasses, not glass. So all the time you have to say glasses, 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 not glass. Viewers, বাংলা একটি শব্দ আছে যেমন সব টিকিট বিক্রি শেষ। সব টিকিট বিক্রি শেষ করতে আমরা হাউসফুল শব্দটি ব্যবহার করে থাকি। ধরুন আপনি একটি ক্লাবে গেছেন, ক্লাবে একটি বড় প্রোগ্রাম আছে, আপনি ক্লাবে ঢোকার পূর্বে টিকিট কাটতে গেলেন, আপনাকে বললো যে হাউসফুল। হাউসফুল এটি সম্পূর্ণ ভুল শব্দ। সব টিকিট বিক্রি শেষ, এটি হাউসফুল নয়। আপনি হাউসফুল পরিবর্তে বলবেন ফুল হাউস। সব টিকিট বিক্রি শেষ, এটি হাউসফুল নয়। এটি হচ্ছে সঠিক যে শব্দ সেটি হচ্ছে ফুল হাউস। FULLHOUSE, ফুল হাউস, নট হাউসফুল, ফুল হাউস। ভিউয়ার্স, আমরা টাকা রাখার যে থলে, আমরা টাকা রাখার থলেকে আমরা ইঙ্গিত অনেকেই ভুল বলে থাকি, যেমন মানি ব্যাগ। এটি সম্পূর্ণ ভুল শব্দ। আপনি টাকা রাখার যে থলে মানি ব্যাগের পরিবর্তে সঠিক যে শব্দ সেটি হচ্ছে ওয়ালেট। WALLET, ওয়ালেট। সো আপনি কখনই আর মানি ব্যাগ বলবেন না, আপনি মানি ব্যাগের পরিবর্তে বলবেন ওয়ালেট। WALLET, ওয়ালেট, নট মানি ব্যাগ। আমরা গল্প করা বা আড্ডা মারা অর্থে যে রং শব্দটি ব্যবহার করি সেটি হচ্ছে গসিপ। গল্প করা বা আড্ডা মারার যে সঠিক ইংরেজি শব্দ সেটি হচ্ছে চ্যাট। এটি ভার্ব CHAT। চ্যাট হচ্ছে গল্প করা বা আড্ডা মারা, নট গসিপ। সো ফ্রম টুডে ইউ আর নট অ্যালাউড টু ইউজ গসিপ। Instead of gossip you have to use or you have to say chat, CHAT, chat. আপনাকে সর্বদা মনে রাখতে হবে যে গল্প করা বা আড্ডা মারা কখনোই গসিপ হবে না। এটি পরিবর্তে আপনি চ্যাট, CHAT, চ্যাট ব্যবহার করবেন। আমরা অসময় অর্থে একটি ভুল ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি, যেমন আমরা বলে থাকি যে আনটাইম, তুমি আনটাইমে এসছো। এটি সম্পূর্ণ ভুল শব্দ। আমরা আনটাইমের পরিবর্তে সঠিক যে শব্দটি, সঠিক দুটি শব্দ আছে সেটি হচ্ছে ইল টাইমড, ILLTIMED, ইল টাইমড অথবা আনটাইমলি। আপনি অসময় অর্থে কখনোই আনটাইম বলবেন না, আপনাকে বলতে হবে ইল টাইমড অথবা আনটাইমলি, ইল টাইম কিংবা আনটাইমলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করি অধিকাংশ লেসন আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশি পাঠকরা যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বাংলাদেশের পাঠকরা আমাদের কাছে বইটি সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটি থেকে বইটি সংগ্রহ করতে চান তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটির নাম্বারটি লিখে রাখতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। আপনি সেলফোন নাম্বার দিয়ে ফোন করে ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটি থেকে বইটি সংগ্রহ করতে পারেন। তাছাড়া পুরো বিশ্বের
একদম ইউরোপ সহ পৃথিবীর প্রত্যেক দেশ থেকে যদি পাঠকরা বইটি সংগ্রহ করছেন, তারা আপনারা আমাদের সঙ্গে সেলফোনে যোগাযোগ করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি আপনারা খুব দ্রুত করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার অন দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে যদি সাবস্ক্রাইব করেন, তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন লেসন সময় আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।